হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজমন্ডু ব্লগ। আশা করি তোমার সুস্থ আছো, ভালো আছো। চাটা খেয়ে নিয়ে তারপর অনেকগুলো কাচাকুচি করেছিলাম, কাপড় সব মেলে দিলাম। আর আরিয়া তো আজকে হুশু করেছে, তার জন্য আজকেও আবার মেলে দিলাম। কিন্তু আজকে রোদ নেই, একটু ফুটো আজকে রোদই নেই। দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় কাচাকুচি করে নিয়েছি। স্নান করার সময় কাচাকুচি করেছিলাম, এখন শুধু কাপড়গুলো নেড়ে দিলাম। আর আরিয়ান খেলতে খেলা করছে। মাছ ধরতেছো? তোমার জাল কোনটা? বড়শি। আর এটা খুব দুষ্ট হয়েছে। আর এদিকে তো আজকে হুশু করেছে, তার জন্য আজকেও রোদ দিয়ে হয়েছে, কিন্তু রোদ তো নেই, কি করা যাবে। খেলা করছে আরে। তো চলো রান্না বসিয়ে দিই। আজকে রান্না করবো মুসুর ডাল দিয়ে পালং শাক দিয়ে। চলো রেসিপিটা শেয়ার করা যায় তোমাদের সাথে। আজকে 1 কাপ মুসুর ডাল, 2টি মুরগির ডিম, সেই সাথে সবজি হাতে মেখে চটকে এত সুন্দর একটা রান্না হতে পারে, আইডিয়াই করতে পারবে না। তো চলো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এমন এক রান্নার সন্ধান দেব, তোমরা আইডিয়াই করতে পারবে না। তো চলো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এমন এক রান্নার সন্ধান দেব, যেটা দেখে আগামী দিন অবশ্যই ট্রাই করবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। রান্নাটা আর আমাকে কমেন্টে জানাবে কে কতটা ভালো খেয়েছো। রান্নাটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে। ভিডিওর শুরুতে যেটা আমি দেখাচ্ছি, মসুর ডালকে আমি ভালো করে ধুয়ে আর যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে আমি ডালগুলোকে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কিছু আলু কুচিও নিয়েছি। বেগুনগুলো ডুমডুম করে কেটে নিয়েছি, কিন্তু ওটা ভেজে রাখবো, ওটা পরে দিব। এখন আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, যাতে এটা সুস্বাদু আরো অনেক বেড়ে যায়। লবণটা পরিমাণ মতো দিতে হবে, কিন্তু আমার একটু কম হয়েছিল, পরে আমি দিয়েছিলাম ঝুলের সময়। কেন কি আমি ডালটা একটু পাতলা করেছিলাম, তার জন্য নুন লেগেছিল আমার। দিয়ে দিলাম হলুদ। এবারে ভালো করে এটাকে আমি চটকে চটকে মেখে নেব। আমি তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে মেখে নিচ্ছি। মাখানোর পর একটু পরে আমি জলটা দিয়ে দিব। জল দিলেই এখানে কিন্তু রান্নাটা পুরোপুরি ভাবে কমপ্লিট। মানে কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম শাক সবজি দিয়ে ভরপুর। আর সেই সঙ্গে বাচ্চারাও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। আর যার বাচ্চারা শাকসবজি খেতে ভালোবাসে না, তারা কিন্তু এর মধ্যে ডিমটা দেখে খেতে চাবে। তোমরা অবশ্যই যাদের বাড়ি বাচ্চা আছে এইটা ট্রাই করতে পারো। এবারে আমি শাকগুলো কুচি করে কেটে নিচ্ছি। আগে রেখে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি এটাকে আবারও ফোড়ন দিব। তার জন্য এর মধ্যে একটু জল গরম বসিয়েছি, এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে ডিমগুলো দিয়ে দিলাম। এবারে সুন্দর করে নেড়ে চেড়ে পুরো ডিমটা বড় করে নিয়ে এবারে উল্টে পাল্টে ডিমটা সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিব। তেল একটু কম হয়েছিল, আবার একটু তেল দিয়ে দিলাম, না হলে লেগে থাকছিল কড়াইতে। ডুমো ডুমো করে কাটলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তারপর আবারও সেই কড়াইতে তেলটা দিয়ে নিলাম। বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটা সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এদিকে আমার বোতলে তেলও ফুরিয়ে গেল, তার জন্য তেলটা ঢেলে নিচ্ছি। ওদিকে আমার তাড়াহুড়ো লাগছিল, কেন কি আরিয়ানের পাপা ডিউটিতে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে এদিকে আমি ফোড়নের জন্য রেডি করে নিয়েছিলাম। ফোড়নে দেব কালি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। তার জন্য তেলও দিয়ে দিলাম। তেল দিয়ে পরে এক এক করে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়িয়ে চেড়ে ডালটা দিয়ে দিলাম। কিন্তু এর মধ্যে আমি একটু ভুল করে ফেলেছি বড়, কারণ আমি যে রেখেছি রসুন কুচিটা দিব বলে সোমবারে, দুটো ভুলে গিয়েছি। তারপর আবারও একটু ওভেন বসিয়ে দিলাম। তারপর
এই ওভেনে আবারও একটু তেল দিলাম, এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। আমার না এই গ্যাস চুলাটা একটা চুলা খারাপ হয়ে গেছে, তার জন্য রান্নায় খুবই অসুবিধা হয়, কবে যে সারাতে পারবো জানি না। তারপর লাল লাল করে রসুনটা ভেজে দিলাম, আবারও ফোড়ন দিয়ে দিলাম। এবারে শাকগুলো দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের খেয়ে কেমন লেগেছিল, যদি ট্রাই করে থাকো বাড়িতে। একটু ঢেকে দিলাম যাতে শাকটা তাড়াতাড়ি মজে যায়। কেন কেন কি এদিকে আমার তাড়াহুড়া। ঢাকনাটা খুলে দিয়ে এবারে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে সাথে সাথে সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়লো। এই তো বলেছিলাম না আমার একটু নুন কম হয়েছিল, তার জন্য ঝোল দেওয়ার সময় পরে আর একটু নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখি ভাত নিয়ে বসে গেছি আমরা। বাবা জামাই বলতে ভালো কেমন লাগছে তরকারিটা? ভালো অনেক ভালো। কত ভালো? একটু খেয়ে দেখি। ঢাল ঢাল দেখাম দেখাম দুটো আজকে তো আমি এক তরকারি রান্না করেছিলাম, এই তো। আর এদিকে সাথে আছে চুনো মাছের তরকারি, এটা আমার পিসি শাশুড়ি দিয়েছিল তরকারিটা। আর তারপরে খাওয়া দাওয়ার পর এদিকে আমি বাসন মাজতে লেগে গেলাম। আর আরিয়ান তো শুধু জল ছানবে, ওকে হাজার মানা করলেও শুনে না। বাসনগুলো মেজে নিয়ে তারপর বাড়িতে অনেক কাজ আছে। আর বাসনগুলো চুরিটা আনা হয় নাই, তার জন্য এই বড় গামলাতে বাসনগুলো রেখে নিচ্ছি। আর আরিয়ান তো কাদা মেখেছে, বারে বারে হাত ধুচ্ছে। এই বাচ্চাটা না এত দুষ্টু, আর ঠান্ডা সর্দি লেগে থেকে তার জন্য ঠান্ডা সর্দি যেতেই চায় না। ওই দেখো জল নিয়ে আবার গাড়িটা ধুচ্ছে। সব বাচ্চারা কি এরকম হয় না ছোট থাকতে, কখন যে বড় হবে। তারপর এদিকে ঘরে এসে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ুটা দিলেই মনে হচ্ছে কামটা শেষ। তারপরে মুজোগুলো নিচে রেখেছিল, আবার উঠিয়ে রাখলাম, না হলে রাত্রেবেলা আরিনকে আর খুঁজে পাবো না, মুজোগুলো খুঁজতে থাকবে। তারপর এদিকে এসে আবার বাইরে থেকে নিয়ে আসলাম, শুকায় এনে ভালো করে একটু ভিতরে যে আছে তবু পেতে নিলাম। তারপর বেড কাভারটা পেতে নিলাম। আর ওদিকে আমি হাসছিলাম, কারণ বাইরে একটা হাওয়াই মিঠাই এসেছে। আমি বাইরে গিয়ে দেখি হাওয়াই মিঠাইটা নাই চলে গিয়েছে। আর আরিয়ান তো কান্নাই করে যাচ্ছে, বুঝতেছে না ও চলে গেছে, না আমাকে লাগবে লাগবে। তারপর এদিকে দেখো আমি তো বুঝাচ্ছি গাড়িকে নষ্ট করছে। আমার এই বেড কাভারটা অনেক পুরানো, তার জন্য খুবই পাতলা হয়ে গেছে আর রংটাও জ্বলে গিয়েছে। একটা ভালো বেডশিট কিনতে হবে। লোকজন আমার বিছনা গোছানো কমপ্লিট, কিন্তু আরিয়ানের কান্না তো থামছেই না। ও বলছে একটা কথাই হাওয়াই মিঠাই খাবো, কিন্তু দেখি করতে পারছে আরেকটা। ওকে ঘুম পাড়াবো কিন্তু ও ঘুমাচ্ছেই না, কান্না থামছেই না ওর। তারপর বাধ্য হয়ে শেষমেশ আস্তে আস্তে হলো, উনি তো নেই, চলে গেছে। হাওয়াই মিঠাই কই নাই। এত কান্নাকাটি করছিল, উপায় না পেয়ে আস্তে আস্তে হলো, এসে দেখি নাই। ঘুম পাড়াবো, চলো ঘুমাবে চলো। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে তারপর গরম গরম চা করে নিলাম। আমার দুধ চা হলে যেন সন্ধ্যাটা জমে যায়। তারপর এদিকে চা বেরিয়ে নিলাম। তো ভিডিওটা আজকে এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট করো, যদি নতুন হয়ে থাকো আমার ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে বাই বাই।